থাকতে পারে, তাহলে বাইরে কখনো সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে না। গতকালকে সারা দেশে ছাত্রদল ছাত্র শিবির বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রতিযোগিতা করতে গিয়ে অন্যায়ভাবে ন্যায্যভাবে বিভিন্ন জায়গায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এটাতে আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি। এখানে আমাদের শওকত ভাই টিউ ভাই রয়েছেন। সে সময়ের 5ই আগস্ট 2024 সালে যে জেলা প্রশাসক মহোদয় ছিলেন, উনি সহ আমরা নারায়ণগঞ্জকে শান্ত রাখার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে প্রশাসনের সাথে সকল রাজনৈতিক দল বসে সেই সময় কিন্তু শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গঠন করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। আজকে ঠিক একইভাবে নারায়ণগঞ্জকে যদি শান্ত রাখতে হয়, সবাই ঐক্যবদ্ধ থাকতে হয়, তাহলে এখানে যে নেতৃবৃন্দ বসে আছেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমার মনে হয় নারায়ণগঞ্জের সেই ফেসিবাদের দোসররা আজকে বিকালে অথবা কালকে অথবা ডিসেম্বরে যে প্রস্তুতি নিয়ে আসার জন্য চেষ্টা করছে, সেই দুঃসাহস তাদের হবে না ইনশাআল্লাহ। আমি বলার জন্য বলছি, একদিকে ঐক্যের কথা বলবো, আর একদিকে জামাত এবং ছাত্র শিবির এবং অন্য দলের লোকদের উপর সরকারি লোকজন হামলা করবে, এটি মেনে নেওয়া যায় না। আজকে এখানে নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা যদি দেশের জন্য, জাতির জন্য জুলাই বিপ্লবের পক্ষে কাজ করেন, হ্যাঁ ভোটের সেই রায় বাস্তবায়নের জন্য কাজ করেন, আমার এনসিপির বন্ধুরা বলেছেন আমরা আপনাদের সাথে থেকে সমস্ত অপশক্তির মোকাবেলা করতে চাই। সেই জায়গায় আমি নেতৃবৃন্দদেরকে বলবো, এখনো সময় আছে। আমাদের এই দলাদলি, আমাদের এই ভেদাভেদের মধ্য দিয়েই অন্যরা কিন্তু সেই মহা সুযোগ নিতে পারে। আর এনসিপির জোবাইর সর্দার বলেছে, আমাদের জেলে হবে না, ফাঁসির কাজটা হবে না, আমাদের আগামী ঠিকানায় অনেকের কারণে কবরে হতে পারে। আজকে এই জুলাই অভ্যুত্থান এনসিপি করেছে, জামাত করেছে, বিএনপি করেছে, কোন দল করেছে, এটি নিয়ে স্বার্থের দলাদলির যে রাজনীতি হচ্ছে, আজকে মনে হয় 5ই আগস্ট সেই 36শে জুলাইয়ের চেতনাকে ধারণ করে এই শপথে বলিয়ান হতে হবে। রাজনৈতিক প্রতিযোগিতা আমাদের থাকতে পারে, কিন্তু এমন পর্যায়ে আমাদের যাওয়া উচিত নয় যেটির কারণে আবার সংঘাত এবং হানাহানি আবার সারা দেশে ছড়িয়ে যেতে পারে। আমাদেরকে জামায়াতে ইসলামীকে অনেকে বলে যে জামায়াতে ইসলামী কুসুম বিরোধিতা করে। আসলে আমরা সংসদে গেছি জনগণের প্রত্যাশা পূরণের জন্য, বিএনপিও গিয়েছে আমি মনে করি সেজন্য, কিন্তু ওখানে হানাহানি মারামারি, সেখানে অসুন্দর পরিবেশ করা, এটি কোনো যৌক্তিক কারণ হতে পারে না। আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন, যেখানে যৌক্তিক দেশের পক্ষে কল্যাণের জন্য সরকার যে কাজ করবে, সে জায়গায় অবশ্যই ঐক্যবদ্ধভাবে আমরা সাহায্য করব। কিন্তু যে জায়গায় যৌক্তিক সমালোচনা করা প্রয়োজন, যেখানে বিরোধিতা করা প্রয়োজন, যেখানে যেভাবে ভিতরে অথবা বাইরে আমাদের ভূমিকা রাখা প্রয়োজন, সেই ভূমিকা আমরা রাখবো ইনশাল্লাহ। সর্বশেষ আমি জুলাই সনদ হ্যাঁ ভোটের গণরায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে, পরিবার শহীদ পরিবার বারবার আলোচনা হয়, তাদের সেফটি সিকিউরিটির প্রয়োজন, ঘরে থাকতে পারছেন না। এমপিদ্বয়, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসক মহোদয় এই সিকিউরিটি, এই বক্তব্য এখান থেকে দেবেন, যেখানে জুলাই শহীদের পরিবার এবং আহত পরিবারের প্রতি, আহত যোদ্ধাদের প্রতি যেখানে বৈষম্য হচ্ছে, সেই বৈষম্যের বিরুদ্ধে চূড়ান্তভাবে তাদের সম্মান এবং মর্যাদা রক্ষার জন্য তারা এখানে বক্তব্য দেবেন, সেখানে ব্যবস্থা গ্রহণ করবেন। এই প্রত্যাশা রেখে শেষ করছি। ধন্যবাদ মাওলানা জনাব